আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরু পালনে লাভ বেশি না মহিষ পালনে লাভ বেশি। আপনারা যারা গরু পালবেন না মহিষ পালবেন এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। মহিষ পালনের পদ্ধতি এখন খুব সহজেই বাসায় আমার আপুরাও পালতে পারেন মহিষ। এবং আমরা গরু পালা ছেড়ে কেন মহিষ পালা শুরু করলাম এবং মহিষ পালন শুরু করে মাত্র 4 মাসে কত টাকা লাভ করলাম, বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা অনেক দিন ধরেই গরু পালছি, তবে মাত্র 4 মাসে মহিষে আমরা ডাবল টাকা পেয়েছি। গরুর তুলনায় মহিষে অনেক লাভবান হওয়া যায়, সেটা আমরা না পারলে বুঝতাম না। তো প্রথমত আমাদের গরু থেকে মহিষ পালনের শুরু হচ্ছে। আমার হাজব্যান্ডের অনেক স্বপ্ন ছিল যে আমরা মহিষ পালবো, গরু বাদ দিয়ে মহিষ পালবো, এটা আমাদের সত্যি স্বপ্নের মতো ছিল। তবে মনে মনে অনেক ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল যে মহিষ একদিন না একদিন কিনবই। এত তাড়াতাড়ি যে স্বপ্নটা পূরণ হয়ে যাবে এটা ভাবিনি। তো এই যে একটা গরু ছিল, গরুটাই আমরা লস করেছিলাম। তারপর শ্বশুর শাশুড়িকে রাজি করানোর পর আমরা মহিষ কিনি। মহিষটা কিনেছিলাম জোড়া মহিষ 1,60,000 টাকা দিয়ে কিনেছিলাম। এক জোড় বাচ্চা মহিষ দিয়ে আমরা শুরু করেছি। তো মহিষ এত শান্ত নিরিবিলি প্রাণী, কি বলবো, গরুর থেকে অনেক ভালো, অনেক ভালো। মহিষ কেনার 3 মাস পর আমরা নাক ফুঁড়িয়ে দিয়েছি, কারণ আমি আর আমার শাশুড়ি গোসল দেওয়া, উঠানো নামানো সব কিছু আমি আর আমার শাশুড়ি করে থাকি। এই কারণে মহিষগুলোকে আমরা নাক ফুঁড়িয়ে দিয়েছি। গরুর থেকে মহিষ পালন খুবই সহজ। অনেকে বলে মহিষ না চড়ালে, মহিষ মাঠে না নিয়ে গেলে মহিষ পালা কষ্ট হয়ে যায়, পুকুরে না দিলে মহিষ পালা কষ্ট হয়ে যায়। আমি বলবো এগুলো কিচ্ছু করার প্রয়োজন নেই। 4 মাস আমরা মহিষ পালছি। এই 4 মাসে যতটুকু ধারণা এসেছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। যে 4 মাস আমরা মহিষ এই ঘরে রেখেছি, ঘরেই ওদের গোসল দেওয়া হয়, ঘরেই ওদের খাবার দেওয়া হয়। ওদের বাড়তি কোনো দানাদার খাবার আমরা দিইনি। গরু পালার সময় ওদের জন্য দানাদার খাবার, আবার ভুসি, অনেক কিছুই লাগতো। তবে এই যে আমরা মহিষ পালন শুরু করে আমরা ওদের কোনো খাবার এখনও দেওয়া শুরু করিনি। ওদের 4 মাস আমরা শুধু নেপিয়ার ঘাস আর কাঁচা ঘাস খাইয়ে রেখেছি। তো আল্লাহর রহমতে 4 মাসে ওদের দাম এসেছে 3 লক্ষ টাকা, মানে 4 মাসে পুরো ডবল। 2টা মহিষের থেকে আমরা 4টা মহিষের বাচ্চা পেয়ে যাচ্ছি, মাশাআল্লাহ। এটা সত্যি অবিশ্বাস্য, কারণ যদি গরু পালতাম তাহলে কখনোই 4 মাসে এত টাকা লাভ হতো না। মহিষ পালনে মাত্র 4 মাসে আমরা ডাবল টাকা পেয়েছি, এটা সত্যি অবিশ্বাস্য। তো আমাদেরও অনেক ইচ্ছা আছে যে 2টা থেকে 4টা এমন করে আমরা মহিষের একটা খামার তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর মহিষের জন্য পুকুরের কোনো প্রয়োজন নেই। মহিষকে 2 থেকে 3 বার মোটরে গোসল দিলেই এনাফ। ওদের গোসল দেওয়া লাগবে 2 থেকে 3 বার। মহিষ রাতে বেশি খাবার খায়, এই কারণে আমরা সকাল 10টা পর্যন্ত কাঁচা ঘাস দিয়ে রাখি। কাঁচা ঘাস খাইয়ে গোসল দিয়ে যে বাঁশবাগানে বেঁধে রাখি বিকেল 2টা-3টা পর্যন্ত। 2টা-3টা পর্যন্ত বেঁধে রাখার পর মহিষকে আমরা গোসল দিয়ে আবারও কাঁচা ঘাস খেতে দিই বিকেলে। তারপর সারা রাত আমরা মহিষকে খেতে দিই হচ্ছে নেপিয়ার ঘাস। সারা রাত মহিষ নেপিয়ার ঘাস খেতে থাকে। এমন করে পুরো 4 মাস পালন করে এই যে আমাদের মহিষ দেখুন কত সুন্দর হয়েছে। এখন মহিষ জোড়ার দাম হচ্ছে 3 লক্ষ টাকা, পুরো ডাবল টাকা। তো এবার ইচ্ছে আছে যে 2টা মহিষ থেকে 4টা নিব না, এবার হচ্ছে 2টা মানে মাঝারি সাইজের মহিষ নিব। আর স্বপ্ন তো আছেই একটা খামার করার। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন মহিষের খামার দিতে পারি। 4 মাস মহিষ পালনে আমার যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা যেহেতু মহিষ পালনে নতুন, তাই আমাদের জানানোর থেকে জানার আগ্রহটাই বেশি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।